এই ধর্ম নিয়ে আলেমদের মধ্যে মিথ্যাচার আর মিথ্যাচার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কীভাবে তারা মিথ্যা কথা বলে আমি জানি না, আমার বিবেকে কাজ করে না। আমরা সৃষ্টিকর্তার পরেই তাদেরকে আমরা ভালোবাসতাম। একসময় গাছের প্রথম ডাবটা, গাছের প্রথম নারকেলটা, গাছের প্রথম লাউটা, ক্ষেতের প্রথম বেগুনটা, খামারে মানে মুরগির বাচ্চা, মুরগি দেশে মুরগির একটা বাচ্চা, এগুলো আমরা দিতাম। তারপরে বছরের প্রথম যখন আমরা আম খাইতাম, তখন ওই মসজিদের যে ইমাম সাহেব, তাকে না খাওয়াই আমরা খাইতাম না। আমার মনে আছে আমরা দুধ আর আম স্পর্শ করতাম না, যেহেতু বাবা মারা গেছে, মুরব্বী মারা গেছে। তো সন্ধ্যার সময় আমরা বাতি জ্বালাতাম, বাতি হেরিকেন জ্বালাতাম বা টুপি জ্বালাতাম। হ্যাঁ, যে মুরব্বীরা মরে গেছে বাতি জ্বালাই রাখি, বাতি জ্বালাতাম। তারপরে মসজিদের ইমামকে আইনে আমরা খাওয়াতাম। প্রথম খাওয়ানোর পরে, আম দুধ খাওয়ানোর পরে আমরা খাইতাম, তারা খাইতাম। তো এরকম একটা নিয়ম ছিল। কিন্তু এরা চরম ধোঁকাবাজ। এরা কোরআন পড়ে অথচ মিথ্যে কথা বলে। দেখেন, স্পষ্ট মিথ্যে কথা। আল্লাহ বলতেছেন সূরা হজ আয়াত নম্বর 34, সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম দিয়েছি, প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম দিয়েছি, প্রত্যেক জাতির জন্য। সিরিয়াস কথা। এবং বাস্তবে আমরা দেখতে পাই যে প্রত্যেক জাতির মধ্যে এই কুরবানির বিধান আছে। সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে এই পৃথিবীতে যখন মানুষ আসে, যখন কৃষিকাজ শুরু হয় নাই, তার আগেও মানুষের একমাত্র কাজ ছিল এই পশু পালন, পশু চারণ এবং পশুর মাংস খাওয়া। এটা ছিল তাদের প্রধান কাজ। পরে কালের বিবর্তনের ফলে, সময়ের পরিবর্তনের ফলে আস্তে আস্তে মানুষ এক জায়গায় স্থিরভাবে বসবাস করা শুরু করলো, কৃষিকাজ শুরু করলো, সভ্য হলো, মানুষ নগর হলো। এভাবে ধাপে ধাপে আজকে আধুনিক এই সভ্যতায় মানুষ আসছে। তারপরেও এখনও মানুষ রয়ে গেছে। তো যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে কুরবানি জিনিসটা, আপনি যদি পৃথিবীতে 195টা মতান্তরে 205টা ধর্ম আছে, তো দেখবেন যে প্রত্যেক জাতির মধ্যে এই পশু খাওয়ার একটা প্রচলন আছে, জানেন তো। আরবের যে মক্কায় ইসলাম আসার আগেও কিন্তু এখানে এই পশু জবাই দেওয়া হতো, এরকম একটা পদ্ধতি ছিল, জানেন তো। প্রকাশ মেলা হতো। তারা আমাদের মধ্যে, আমরা যেমন ওই আল্লাহু আকবার করে কুরবানি দেই, গলা কাটি, কিন্তু না, হিন্দুরা আর একটু সুন্দর করে কাটে, একবারে কোপ দেয় আর আপনার রক্ত ফিরকি দিয়ে বেরোয় যায়। আমার মনে হয় তাদের কষ্ট কম হয়, তাই না? তারা সেই ঊর্ধ্ব জগতের সত্তা, সেই ঈশ্বরের নামে বলি দেয়, আর আমরা সেই ঊর্ধ্ব জগতের সত্তা, সেই আল্লাহর নামে বলি দিই। একই তো কথা বাবা। তাহলে এই নিয়ে এত বৈরিতা কেন? আমার কথা হচ্ছে এই, যেহেতু আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমি যতটা সম্ভব সাম্যের কথা, ঐক্যের কথা বলার চেষ্টা করি, কিন্তু বিষয়। তারপরে মনে করেন যে নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, সবই তো ছিল। অশ্ব মানে ঘোড়া বলিও ছিল। অনেকে মনে করে যে ঘোড়ার মাংস খাইলে বোধহয় মানুষ পাগল হয়ে যায়, এরকম একটা প্রচলন আমাদের সমাজে আছে, কিন্তু তা না। আগেকার দিনে ঘোড়া জবাই দেওয়া হতো, ঘোড়ার মাংস খাওয়া হতো। কিন্তু এই ঘোড়াটা বেশ দামি একটা পশু, আর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঘোড়াগুলো যুদ্ধের কাজে ব্যবহার করা হয়। ফলে ব্রিটিশরা যখন আমাদের এই দেশে ছিল 200 বছর বা 195 বছর, 1600 সাল থেকে ওরা আমাদের দেশে আসে। তো ওরা এই ঘোড়া জবাই নিষেধ করে দিল, আইন করে যে ঘোড়া জবাই দেওয়া যাবে না, ব্রিটিশরা। তো ব্রিটিশরা এই আইন করে ঘোড়া খাওয়া বন্ধ করে দিয়েছে। ফলে হিন্দুরাও ঘোড়া জবাই দেয় না, মুসলমানরাও ঘোড়া জবাই দেয় না। মুসলমানরা কুরবানির ঈদে গরু ছাগল জবাই দেয়, দুম্বা ভেড়া উট, আর হিন্দুরা জবাই দেয় কালী পূজায়, তারা পাঠা বলি দেয়। এই হলো বিষয়, এই আর বিষয়।
এর সাথে আর একটা সিরিয়াস আয়াত আলোচনা করে আজকের মধ্যে শেষ করে দেয় নাকি, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন। আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বাক বিতণ্ডা না করে। কত সুন্দর কথা কোরআনে আছে, কিন্তু এই কথাগুলো আলেমরা বলতে চায় না। কেন বলতে চায় না আমি জানি না। এটা আছে সূরা হজের 67, দ্যাটস মিন 67 নম্বর আয়াতে। কত সুন্দর কথা। কোরআন কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এই সুন্দর সুন্দর কথা আলেমরা বলে না। ফলে আলেমদের সাথে আলেমদের দ্বন্দ্ব এবং পাবলিকের সাথে আলেমদের দ্বন্দ্ব, মতভেদ সৃষ্টি হয়। আলেমরা মনে করে যে সব বোধের বোকা, আসলে তো তা না। তো আমার মনে হয় যে আলেমরা পরকালে বড় ধরনের ধরা খেয়ে যাবে, তখন কোনো জামিন পাবে না। কারণ এদের মধ্যে অধিকাংশই ভণ্ড, ধোঁকাবাজ। কারণ তারা কোরআন পড়ে এবং কোরআনের ভুল ব্যাখ্যা করে, মিথ্যা ব্যাখ্যা করে, শুধু নিজেদের স্বার্থের জন্য। দেখেন আল্লাহ কি বলতেছেন, যে আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি, প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ভাষা, তাই না? আলাদা আলাদা নবী রাসূল, সমস্যা তো নাই। তাহলে তো কি শান্তি না? তাহলে সমস্যা যখন নাই, তখন আরবের জন্য কেন এই কোরআন দেওয়া হলো? কারণ আরবদের তখন ধর্ম ছিল না। ক্লিয়ার? আরবদের ধর্ম ছিল না, গোত্রে গোত্রে কলহ বিপদ, মারামারি, কাটাকাটি, জীবন্ত মানুষ কবর দেওয়া। ফলে তাদের জন্য একটা ধর্মের প্রয়োজন ছিল। ক্লিয়ার? আর কিছু বিষয়টা আমি আবার আলোচনা করি, কারণ এটুকু অতীব গুরুত্বপূর্ণ বিষয়, তো এই জন্য আমি আবার বলতেছি। দেখেন সূরা হজ আয়াত নম্বর 67, সূরা হজ আয়াত নম্বর 67। এখানে আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। অর্থাৎ তাই ওরা যেন তোমার সঙ্গে এগুলো নিয়ে বিতর্ক না করে। কত সুন্দর কথা আছে। আবার এর আগে তো আমি আলোচনা করেছি, তারপর একটা আয়াতের আলোচনা করি। সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষা করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। দেখেন যে আলাদা আলাদা জাতির জন্য আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা নবী রাসূল, আলাদা আলাদা পদ্ধতি। তাহলে সবার জন্য আলাদা আলাদা করেই দিয়েছেন, তাই না? তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে নাই? কিন্তু সমস্যা কারা সৃষ্টি করে? এই আলেমা। কেন আমি জানি না, এই ব্যাপারটা আমার মাথায় কাজ করে না। কেন তারা এই সমস্ত ধোঁকাবাজি ব্যবসা করে আমি জানি না। তাহলে আপনি কি করেন, আপনারা সূরা হজের 67 নম্বর আয়াতটা আর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটা আর সূরা নাহলের 36 নম্বর আয়াতটা একটু পড়বেন না, একটু পড়ে দেখবেন যে সেখানে কিন্তু শুধু সাম্যের কথা বলা আছে, ঐক্যের কথা বলা আছে, ভ্রাতৃত্বের কথা বলা আছে। ক্লিয়ার? আল্লাহ আরও কথা বলে দিয়েছেন, যে দেখেন যে আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ, আমি ইচ্ছে করলে তোমাদেরকে এক জাতি করতে পারতাম, কিন্তু আমি করি নাই। কারণ যাতে পরস্পর পরিচিত হতে পারে, তাই না? বিচিত্র। মনে করেন যে যাদের জমি নাই বা অল্প জমি, তারা হয়তো দেখা গেছে বাড়িতে শুধুমাত্র একটা আম গাছ বা একটা কাঁঠাল গাছ বা একটা জাম গাছ লাগাইছে। কিন্তু যার প্রচুর জায়গা আছে, সে কী করে, যে আমার অনেক জায়গা আছে, আমি করবো বিভিন্ন ধরনের ফল ফলাদি লাগাবো। এক ধরনের ফসলও লাগানো যায়, কিন্তু একজন চিন্তা করলো যে আমি ওই বাড়ির উত্তর পাশে লাগাবো আমরুপালি, আর দক্ষিণ পাশে রাখবো খিসেবক, তারপরে পূব সাইডে রাখবো হাড়িভাঙ্গা, তারপরে পশ্চিম পাশে লাগাবো আপনার কি জানি ফজলি।
এরকম মানে বিভিন্ন ধরনের আম লাগাবো যাতে সারা বছর খাওয়া যায়। কারণ কি জানেন, ওই যে কিছু কিছু আম আছে দেশি আম আগে আগে পাকে, তারপরে আঙুর করে একটু দেরিতে পাকে, তারপরে সুরমায় ফুল দিয়ে তারপরে পাকে, তারপরে বড় ফুল যেগুলো পাকে, তাই না, ধাপে ধাপে। তো যাতে সারা বছর ছেলেমেয়েরা বা নাতিরা মানে খাইতে পারে, আম খাইতে পারে, এই উদ্দেশ্যে তিনি কী করলেন, এই জাতীয় বিভিন্ন গাছ দিয়ে বাড়িটা করলেন। আরও অন্যান্য গাছ তো আছে, তাই না? তো যেহেতু সৃষ্টিকর্তা অনেক বড় বিশাল, আর তিনি এই সৃষ্টি করে তার আনন্দ, এই সৃষ্টিতে তার আনন্দ, তিনি বিভিন্ন ধরনের রকমের ফসল তিনি সৃষ্টি করেন, তাই না? এটা সৃষ্টিকর্তার বড়ত্ব, মহত্ব, বীরত্বের প্রকাশ করে মাত্র। তো বন্ধুরা, সকালে 4টে ভিডিও করছি আর কি। এতগুলো ভিডিও তো আসলে এভাবে ছাড়া ঠিক না, যারা দেখে তারাও বোধহয় বিরক্ত হয়ে যায়। তারপরেও আজকে যেহেতু বন্ধের দিন, আজকে মহরমের বন্ধ, এই সুযোগটা কাজে লাগালাম বলে অনেকগুলো ভিডিও করলাম। বিরক্ত হবে না, ক্ষমা সুন্দর দেশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।